জুলাই সনদকে সামনে রেখে যে যাত্রা সেটা শুরু হয়েছে এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে সকল যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম নির্বাচন আগে সবগুলো ইনশাআল্লাহ এই সরকার বাস্তবায়ন করবে। শ্রদ্ধা আর ভালোবাসায় চট্টগ্রামে পালিত হয় জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী, এমপি, মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি ও পুলিশ সুপার। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শ্রদ্ধা ভরে স্মরণ করে জুলাই শহীদদের। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। 2024 সালের এই দিনে ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1.5 দশকের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষের আত্মত্যাগে অর্জিত সেই দিনটি 2 বছর পূর্তিতে চট্টগ্রামেও নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই দিবস। দিবসটি উপলক্ষে সকাল 10টায় নিউ মার্কেট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জুলাই শহীদদের শ্রদ্ধা জানান মন্ত্রী, এমপি সহ সরকারি বেসরকারি দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক দল। জুলাই জাতীয় সনদ 2025 যেভাবে স্বাক্ষরিত হয়েছিল, বিএনপি সেভাবে তার বাস্তবায়ন করবে বলে জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জুলাই সনদকে সামনে রেখে যে যাত্রা সেটা শুরু হয়েছে এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে সকল যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম নির্বাচন আগে সবগুলো ইনশাআল্লাহ এই সরকার বাস্তবায়ন করবে। পুষ্পস্তবক অর্পণ শেষে মেয়র বলেন, জুলাই আগস্টে শহীদরা জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমি মনে করি এটা সবারই সামগ্রিক আন্দোলনের ফসল। যারা মৃত্যুবরণ করেছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। জুলাই স্মৃতিস্তম্ভে অন্যান্যদের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার সহ সরকারি বেসরকারি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এই দিবসে যারা প্রাণ দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, যারা জুলাই যোদ্ধা হিসাবে সেদিন এই বৈষম্যের বিরুদ্ধে তাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিলেন, তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। মামলাগুলোর তদন্ত কার্য সম্পাদনের ক্ষেত্রে আমরা অতিরিক্ত সতর্কতার অবলম্বন করেছি যাতে কোনোভাবেই এই মামলাগুলোর তদন্তের ত্রুটি না থাকে। এদিকে সীতাকুণ্ডে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণ অভ্যুত্থান দিবসের বিজয় র্যালিতে যোগ দেন সংসদ সদস্য আসলাম চৌধুরী। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামে সমাবেশ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।